এই জোয়ান যুবককালে আমাদের রুগী দিয়ে কে বাঁচিয়ে রেখেছেন আমাদের? এই এখন যে আমাদের জোয়ান যুবকরা রয়েছে, কে রেখেছে বাঁচিয়ে খাইয়ে পড়িয়ে? কে রেখেছে? আল্লাহ রেখেছে। আমরা কেন? আমরা না হয় খাটি, আমাদের আমরা না হয় মেহনত মোশাক্কাত করি। যে বলে এমনি তো হয় না, হাতা নাড়লে তবে পাতা পড়ে বাবা। আমরা মেহনত করি, মোশাক্কাত করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, উপায় অবলম্বন করে আমরা রুজি রুটি সংগ্রহ করি, তাই তো? এখন বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের আমাদেরই শুধু আল্লাহ না সবার আল্লাহ? রাব্বুল আলামিন তামাম বিশ্বের প্রতিপালক হলেন আল্লাহ। আকাশে যে শকুনিগুলো উঠতে দেখি, ওগুলোর কি প্রতিপালন করার জন্য অন্য কোন আল্লাহ আছে নাকি? কথা, আকাশের শকুনিগুলোকে প্রতিপালন করার জন্য অন্য কোন আল্লাহ আছে? আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে শকুনিগুলোকে সৃষ্টি করেছেন বাবা, ওই শকুনিগুলো বেঁচে থাকার জন্য বাবা তাদের জীবনেও খাদ্য অনিবার্য। তারা না খেয়ে বেঁচে থাকে? না খেয়ে বেঁচে থাকে? শকুনিগুলো ওদের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ, ঠিক তো নাকি? এখন বলো, আমরা তো বাবা চাষাবাদ করে রুজি রোজগার করি, ব্যবসা বাণিজ্য করে রুজি রোজগার করি, আমরা তো চাকরি বাকরি করে রুজি রোজগার করি। রুজি রোজগারের জন্য নানান উপায় আমরা অবলম্বন করে থাকি। আকাশের ওই শকুনিগুলো বেঁচে থাকার জন্য বাবা তারা তাদের রুজি রোজগারের জন্য কি উপায় অবলম্বন করে? যে ওরা ব্যবসা বাণিজ্য করে। এই আনসার ভাই, আপনি আমি যেমন রুজি রোজগারের ধান দেয় বাবা, এত ব্যতিব্যস্ত থাকি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত করুণার কণা দানা দান করে আমাদের প্রতিপালন করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করার জন্য এতটুকু ফুরসত অবকাশ আমাদের জীবনে থাকে না। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি রুজি রোজগারের পিছনে। কি এখন আকাশের শকুনিগুলো তারা খেয়ে বেঁচে আছে না না খেয়ে বেঁচে আছে? খেয়ে বেঁচে আছে। খেয়ে বেঁচে আছে। তা ওই খাওয়ার জন্য ওরা চাকরি বাকরি করে না, চাষাবাদ করে না, ব্যবসা বাণিজ্য করে? করে না। ওদের ওসব নাই, ওসব নাই। আকাশে আরো অনেক উড়ন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে বাবা, পাক পাখালি উড়ন্ত অনেক রয়েছে। রুজি রোজগারের জন্য তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করে রুজি রোজগার করে থাকে। কাক সে রুজি রোজগার করে বাবা, চিল রুজি রোজগার করে। সে খাবার জন্য তাকে মেহনত করতে হয়, মোশাক্কাত করতে হয়, ঠিক কিনা বলুন? যে কাক শিকার করে খায়, চিল শিকার করে খায়, বাজ পাখি শিকার করে খায়, ঠিক তাই নাকি? আকাশে যে শকুনিগুলো উড়ে থাকে বাবা, ঝাঁক ঝাঁক দল দল শকুনি আকাশে উড়ে থাকে। ওই শকুনিগুলো বাবা নিজেরা নিজেদের উদর পূর্তি করার জন্য, পেট ভরাবার জন্য, রুজি রোজগারের জন্য বাবা তারা শিকার কোনোদিন করে নাই, এমন কোনো ঘটনার প্রমাণ নাই। এই শকুনি শিকার করে খায়? এই কেউ দেখেছো শকুনি শিকার করে? কাক চিল এরা তো তোমার মুরগির ছানাগুলো চড়ছে, একটা কাছো মেরে তোমার নিয়ে চলে। এই শকুনি এমন নিয়ে চলে গেছে, দেখেছো কোনোদিন? কেউ দেখেছো বাবা শকুনি ওইভাবে নিয়ে গেছে? দেখোনি কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ওই শকুনিগুলোকে প্রতিপালন করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন বাবা। শকুনি গোশ ছাড়া কিছু খায় না। ওরা কিন্তু আবার গাছের ঘাস পাতা ছিঁড়ে তারা পেট ভরায় না। খেতে পাই নাই বলে, গোশ পাই নাই বলে কোনোদিন ক্ষুধার জ্বালায় কোন শকুনি ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এমন কোন নজিরও আমরা দেখাতে পারবো না, ঠিক কিনা বলুন? যে পেটে খিদে, এক পেট খিদে, অথচ খাবার নাই, পেটের জ্বালায় বাবা ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে জীবন বাঁচিয়েছে। এ বাবা দেখেছো যে পেটের জ্বালায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঘাসপালা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখেছো? কেউ দেখে থাকে তো বলো? যে আবার খেতে পাই নাই বলে
ওরা তো ঘাস পাতা ওদের খাদ্য নাই বাবা, দিনের পর দিন অনাহারে থেকে ওই শকুনিগুলো খেতে পায় নাই বলে খাদ্যের অভাবে তারা মরে চিৎপাত হয়ে ঝাঁকে ঝাঁকে পড়ে রয়েছে নদীর বালিতে। হ্যাঁ, দেখেছেন কেউ? আল্লাহ রাব্বুল আলামিন ওই শকুনিগুলো মেরেও খাবে না, শিকার করে খাবে না, অথচ তারা গোশ খাবে। গোশ ছাড়া তারা জীবনে বাঁচতে পারবে না। ওদের বেঁচে থাকার জন্য খাদ্য স্বরূপ গোশ ওদের জীবনে অপরিহার্য। ওরা কিন্তু এতটুকু মেহনত করবে না, চিন্তাও করবে না, ভাবনাও করবে না, বা শিকার করবে না, মেরে খাবে না, ধরে খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য, আল্লাহ তোমার আমার গোয়ালের গরু মেরে, ছাগল মেরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের বাঁচিয়ে রাখার জন্য ওদের প্রয়োজনীয় রুজি ওদের মুখে পৌঁছিয়ে দেয়। ঠিক কিনা বেঠিক? তাহলে কেমন প্রতিপালক আল্লাহ, বুঝতে পেরেছো? কেউ মানুক আর নাই মানুক, আল্লাহ তিনি সবার প্রতিপালক। বেঈমান কাফের তারা মানে না, তাদেরও প্রতিপালক কে? তাদের প্রতিপালন কে করে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেমন রাব্বুল আলামিন তামাম জগৎ সমূহে, বাবা জগৎ তো একটা নয়, এই জগৎটা আমাদের চোখের সামনে যেটা দেখছি আমাদের এই জগৎ, বাবা আমাদের চোখের আড়ালেও অনেক জগৎ রয়েছে। যে ওসব জগতের খবর আমরা রাখি না। যে ওই সমস্ত জগৎ সমূহে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীরা একমাত্র প্রতিপালক যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন রাহমাতাল লিল আলামিন। বলে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, ওই নবী শুধু মানুষের নবী না, শুধু তোমাদের নবী না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রতিটি সৃষ্টি করার জন্য করুণার আধার করে, করুণার মূর্ত প্রতীক করে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি। করুণার আধার মানুষের জন্য না। আরে মানুষের জন্য তো আলাদা, মানুষের জন্য তো খাস রয়েছে আরো। এই যে রাহমাতাল লিল আলামিন, এটা হচ্ছে আপনার আম সাধারণ ব্যাপার আমার নবী পাকের, এটা হলো আমার নবী পাকের সাধারণ ব্যাপার। আর মানুষের জন্য তো আরো উঁচু ব্যাপার রয়েছে। মানুষের জন্য নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে এমন একজন রাসূল, যে তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকে এমন একজন রাসূলকে পাঠিয়েছি, যে রাসূল তোমাদের কাছে তোমাদের দুঃখ কষ্ট ক্লেশ একেবারে সহ্য করতে পারেন না। তোমরা দুঃখ পাবে, তোমরা কষ্টে থাকবে, তোমরা ক্লেশ পাবে, অভাব অনটন, তোমাদের দারিদ্রতা কবলিত বালা মুসিবত, একমাত্র তোমাদের এক কথায় তোমাদের কষ্ট যিনি সহ্য করতে পারেন না। আবার বিশেষ করে বিল মুমিনিনা রাউফুর রহিম, যারা তাকে মেনে নিয়েছে, রাসূল বলে মেনে নিয়েছে, যারা তাকে রাসূল বলে মেনে নিয়েছে, কি বলে মেনেছে? কি বলে মেনেছে? তাকে রাসূল বলে মেনে নিয়েছে। বিল মুমিনিন, ওরা তো হলো মুমিন, তাদের জন্য আমার নবী হলেন রাউফুর রহিম, বাবা অত্যন্ত স্নেহশীল এবং অতীব কৃপাময়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? যে মানুষের জন্য তো আলাদা। এমনি আম, ওনার আম খাসিয়াত, আম সিফাত হলো রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের প্রত্যেকটা সৃষ্টি কণার জন্য করুণার মূর্ত প্রতীক। আমরা বুঝি না। যে আজকে আপনার শুনছিলাম ইউটিউবে এক বক্তা, তিনি বলছেন, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি তো নাকি? এই প্রত্যেকের জায়গায় এরকম জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার 20 বার 25 বার পড়ার পরে অবশেষে যখন
সেই দমটা শেষ করে, ওই জিকিরটা শেষ করে, তখন কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তো নাকি? এই সব জায়গায় বলে তো, বলে তো। আজকে ওয়াজে শুনছি, আজকে আপনার এই ইউটিউবে আপনার খুলে একটা ওয়াজে শুনছি, বলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহু, সবার শেষে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জেকের কাজ চলছিল, কার জিকির চলছিল? কার জিকির চলছিল? আল্লাহ। তাহলে আল্লাহর জিকির চলছিল। আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর জিকির তো বৈধ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর জিকির তো অপরিহার্য। কিন্তু মুহাম্মদ আল্লাহ না ফেরেশতা না মানুষ? কথা বুঝতে পেরেছো বাবা? কি প্রশ্ন তুললো যে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির চলছিল, আল্লাহর জিকির তো বৈধ, আল্লাহর জিকির তো অপরিহার্য আমাদের পরকালের মুক্তির জীবনের জন্য। কিন্তু মুহাম্মদ আল্লাহ না ফেরেশতা না মানুষ, যে ওর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে দিচ্ছ? এই কথাটা বুঝতে পেরেছো? আজকে শুনছিলাম, চাইলে এখনো বার করে দেখিয়ে দিতে পারবো। অর্থাৎ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তার বক্তব্য, যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বার্তা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বুকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বুকে তোমার আলোচনা, তোমার জিকিরকে উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। তোমার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আলোচনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। এটা আল্লাহর কালাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরার ভিতরে রয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার জন্য দুনিয়ার বুকে আমি তোমার মর্যাদাকে, তোমার জিকিরকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ বলি। তাহলে নবীর জিকিরকে উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন কে? কে করেছেন? আল্লাহ। আর ওই আবু জেহেলের বংশধর, কথা বোঝা গেল না? আবু জেহেল আল্লাহকে মানতো কিন্তু নবীকে, আবু জেহেল আল্লাহকে মানতো কিন্তু নবীকে মানতো না। যে আর এই আবু জেহেলের বংশধর গুলো যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা যাবে না। নজরুল ইসলাম যে বলেছে কি, মুহাম্মদ নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, বলে এটা ভুল, বলা যাবে না, মুহাম্মাদের নাম জপ করা যাবে না। আর আল্লাহ কি বললেন, যে মুহাম্মাদের নাম জপ করাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। কে বলেছে? হযরতে জিবরিল আমিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই হাদিসটা হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথা বলে আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহর নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বুকে আপনার জিকিরকে যে উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন। বা এর আসল ব্যাখ্যাটা কি, আসল মর্মটা কি? রাসূল পাক বলেছিলেন ওয়াল্লাহু আলাম, ও জিবরিল আমিন, তোমার এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না, এ ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই ব্যাপারে আল্লাহ, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়ে পাঠিয়েছেন। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। যে রাসূল পাক তো বললেন, আমি কি করে জানবো? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার জিকিরকে উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন আল্লাহ। এর আসল মর্মটা কি, আসল উদ্দেশ্যটা কি, আমি কি করে বলবো? ও আল্লাহ বলেছেন, আল্লাহ জানেন। যদিও নবী পাক জানতেন, তবু বলেন নাই। তা উনি বলেছিলেন ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। যে তা তখন জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ কি বলেছিলেন, যে আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে জানেন?
ওয়া ইযা যুকিরতু যুকিরতা মাই, ও নবী যারা তোমার জিকির করবে, তোমার জিকির করবে, তোমার জিকির করবে, ওরা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনেরই জিকির করলো। হ্যাঁ, আর এই আবু জেহেলের বংশধরেরা, এরা নিশ্চিত এদের আবু জেহেলের রক্ত আছে এদের বংশে। কথা কি বললাম বুঝতে পারো না? আবু জেহেল তো আল্লাহকে মানত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল্লাম ইউমিনু বি, আমাকে মানে আমার উপরে ঈমান আনলো, আমাকে আল্লাহ বলে মানলো, মাল্লাম ইউমিন বি রাসূলি, অথচ আমার রাসূলকে রাসূল বলে মানলো না, ফালাইসা মিন্নি, সে আমার কেউ নয়। অর্থাৎ যে আমার নবীর গোলাম হতে পারে নাই, যে নিজেকে নবীর গোলাম বলে স্বীকার করে নিতে পারে নাই, যে নিজেকে নবীর উম্মত বলে স্বীকার করে নিতে পারে নাই, সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হবার যোগ্যতা উপযুক্ত কোনোদিন হতে পারবে না। যে ফালাইসা মিন্নি, নবীর সঙ্গে সম্পর্ক নাই তো আমার সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক আছে তো আমার সঙ্গে সম্পর্ক আছে, আর নবীর সঙ্গে সম্পর্ক নাই তো আমার সঙ্গেও। কে বলেছেন? আল্লাহ স্বয়ং বলেছেন হাদিসে কুদসির ভিতরে, মাল্লাম ইউমিনু বি, আমাকে মানে, আল্লাহ বলেছেন আমাকে মানে, আল্লাহ বলে, ওমাল্লাম ইউমিন বি রাসূলি, অথচ আমার রাসূলকে মানে না। এই আবু জেহেল মেনেছিল? আর এই আবু জেহেলের বংশধর কি শেষ হয়ে গেছে নাকি? ওই রক্তের ধারা চলছে। এই মানুষগুলো, এই যারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির চলবে না, এরা হচ্ছে সেই আবু জেহেলের বংশধর বাবা। এরা দুনিয়ার বুকে থেকে গেছে। হ্যাঁ, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান কেন এরা এদের সহ্য হবে? আল্লাহ যাকে করে পাঠিয়েছেন, কি বললাম, রাহমাতাল লিল আলামিন। কোন নবী আদম থেকে শুরু করে নিয়ে আর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত অগণিত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছিলেন, এই রাহমাতাল লিল আলামিন এই উপাধি, এই লাকাব কিন্তু কোন নবী আল্লাহর তরফ থেকে প্রাপ্ত নন। আর আজকের দিনে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই প্রশ্ন করতে, রাহমাতাল লিল আলামিন বাবা, করুণার আধার। আর এমন করুণার আধার, যার করুণা থেকে, যার রহমত থেকে তিনি কাউকেই বঞ্চিত করেননি। জোরে বলি সুবহানাল্লাহ। যে দয়ার নবী আমার, তার দয়া থেকে কাউকেই বঞ্চিত করেননি। জোরে বলি সুবহানাল্লাহ। যারা তাকে নবী বলে মানতো, আলহামদুলিল্লাহ, তাদের কৃপাদানে তাদের জীবনকে যেমন ধন্য করেছেন। যারা তাকে নবী বলে মেনে নেয় নাই, যারা তাকে রাসূল বলে মেনে নেয় নাই বাবা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা, তাদেরও জীবন কৃপাদানে তাদের ধন্য করেছেন, তাদেরও করুণা থেকে বঞ্চিত করেননি। যে নবী তাদেরও করুণা থেকে বঞ্চিত করেননি। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে বাবা, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ি বাবা মদিনা শরীফে। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল না, ও ছিল মুনাফিক। কি ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা পাকে যাওয়ার আগ পর্যন্ত মদিনার মানুষের উপরে নেতৃত্ব করত ওই আব্দুল্লাহ ইবনে উবাই। যখন রাসূল পাক বা হিজরত করে মদিনা পাকে চলে গেলেন, মদিনার মানুষগুলো আর আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বলে মানে না বাবা। সকলে বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের পতাকা তলে সমবেত হয়। আব্দুল্লাহ ইবনে উবাই বুঝতে পারে এই মানুষটা আমার পাড়া ভাতে ছাই দেওয়া মানুষ। যে এই যতদিন না এসেছে, আমার দাঁড়াবার মতো শক্ত জায়গা একটা আমার ছিল, শক্ত মাটির উপরে আমি তো অবস্থান করছিলাম। এ আসার সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচে থেকে মাটি সরতে শুরু করে দিয়েছে। সুতরাং এই মানুষটা যতদিন দুনিয়ার বুকে থাকবে, ততদিন পর্যন্ত আর নেতৃত্ব কোনোদিন আমি ফিরে পাবো না। পাবো? এ তো আমার বাড়া ভাতে ছাই দেওয়া মানুষ। এই জন্য একদিন বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুপ্তভাবে যাতে হত্যা করে দিতে পারে, একদিন নবী পাকের খেদমতে এসে বলছে, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো। কথা বলছে নবীর হাতে হাত দিয়ে। এই আবু জেহেলের বংশধররা এরা নবীর হাতে হাত দিয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই এরপরে নবীর কাছাকাছি হওয়ার জন্য নামাজ পড়তো বাবা, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কোন ওয়াক্তের নামাজ কাজা করতো না। আর নামাজ পড়তো তো বাবা মসজিদুন নববীতে গিয়ে আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। যে কথাটা বোঝো, নবী পাকের পিছনে মসজিদুন নববী বাবা, যে মসজিদের ফজিলত হলো তোমার দক্ষিণের মসজিদে 50,000 রাকাত নামাজ পড়বে। আমার নবীর মসজিদ মসজিদুন নববীতে 1 রাকাত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দক্ষিণ মসজিদের 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যে অমন বরকত মণ্ডিত ফজিলতপূর্ণ মসজিদে নামাজ পড়তো। কথা বোঝা গেল। এরপরে আপনার খাস ব্যাপার হলো, আমরা তো আমাদের ইমাম সাহেবকে তাকে সামনে রেখে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলি। বাবা মসজিদুন নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই যে ইমামকে সামনে রেখে ইক্তেদা করতো, তিনি ছিলেন বাবা সমস্ত নবীদিগের ওই ইমাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমামুল আম্বিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইক্তেদা করে নামাজ পড়তো। এরপরেও বাবা বাকি থেকে যায়। আমরা তো জামাতে নামাজ পড়ি, ডান দিকে সুদখোর, বাঁ দিকে ঘুষখোর, সব 2 নম্বরই করাপ্টেড মাল, নিজের আসল অবস্থাকে ঢেকে রাখার জন্য। কথা বোঝো না? নিজের আসল অবস্থাকে ঢেকে রাখার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছে এমন অনেক নামাজি আছে। মসজিদ গুলো ভর্তি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই যে সমস্ত কাতারে, যাদের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে বাবা, ডান দিকে ছিল সাহাবী, বাম দিকে ছিল সাহাবী। সাহাবীদের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসলমান ছিল না, মারা গেল। একদিন মারা গেল, মৃত্যুর সাথে সাথে তার ছেলে এসে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা বাহ্যিক যতই আড়ম্বর করুক না কেন, বাইরে যে দৃশ্য সে সৃষ্টি করে রাখুক না কেন, কিন্তু তার অন্তরটা আমি তো জানি আল্লাহর নবী গো, আমি যে তার ছেলে, আমি জানি আমার বাপ কোনোদিন আপনাকে নবী বলে স্বীকার করে নাইনি। আল্লাহর নবী গো, আমার বাপের এটা ছিল মেকআপ নেওয়া ভেক নিয়েছিল আমার আব্বা প্রকৃত মুমিন ছিল না, আপনার প্রতি অনেক অন্যায় করেছে, আপনার প্রতি অনেক জুলুম অত্যাচার করেছে, আমার আব্বা মরে গিয়েছে, আমার মরা আব্বার অপরাধকে আপনি ক্ষমা করে দেবেন, এই বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে এসেছি। নবী আমার বললেন, বাবা তোমার আব্বা যতই দুশ্মনী করুক না কেন, আমার প্রতি যত অত্যাচার করুক না কেন, এখন সে মারা গিয়েছে, তার কর্মফল নিয়ে আল্লাহর দরবারে সে হাজির হবে। তোমার মরা আব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি কোনো অভিযোগ আমার নাই। আমার প্রতি যত জুলুম অত্যাচার করেছিল, আমার প্রতি যত দুর্ব্যবহার করেছিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে বাবা তার ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার অপরাধকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর নবী গো মেহেরবানি করে আমার আব্বার জানাজার নামাজটাও আপনি একটু পড়িয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, যাও তোমার আব্বাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তোমার আব্বার জানাজা প্রস্তুত করো, আমি যথাসময়ে গিয়ে তোমার আব্বার জানাজায় যোগদান করব। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার এই পাক পিরহানটা যদি দান করতেন, গোসল দিয়ে আপনি কাফন পরাবার জন্য যে বললেন, আল্লাহর নবী গো, আপনার এই পাক পিরহান দিয়ে আমি আমার আব্বার কাফনটা পরিয়ে দেব। আর এই জন্য দেব যে আমার আব্বাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর তো কঠোর নিষ্পেষণে আমার আব্বাকে জর্জরিত করে ফেলবে, যাতে করে কবরের কঠোর নিষ্পেষণ থেকে আমার আব্বা মুক্তি পেতে পারে। এর জন্য মেহেরবানি করে আপনার ওই পবিত্র পিরহানটা আপনি আমাকে দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে আমি আমার আব্বার কাফন পরিয়ে তাকে দাফন করব, কবর আপনার কাফনের প্রতি বেয়াদবি করে দুঃসাহসিকতা দেখিয়ে আপনাকে আমার আব্বাকে কবরে
করে আর চাপ দিতে পারবে না। যখন নিষ্পেষণ করতে আসবে সংকুচিত হয়ে আসবে, আর টাচ করার কালীনে যখনই দেখতে পাবে আমার গুনাহগার আব্বার শরীরে আপনার পবিত্র পিরহান দিয়ে কাফন পরানো রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাফনের প্রতি বেয়াদবি, আপনার পিরহানের প্রতি বেয়াদবি করতে পারবে না। কথা বোঝা গেল? নবী পাকের সাহাবীদের আকীদা, ইয়া রাসূলুল্লাহ এই পিরহানটায় আপনার গায়ে ছোঁয়া আছে। সাহাবী হুজুরদের আকীদা কি? আল্লাহর নবী গো ওই পিরহান যদিও ওটা দুনিয়ার একটা কাপড়, সাধারণ মানের কাপড়, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনার শরীরে সংস্পর্শে এসেছে, আল্লাহর নবী গো আপনার শরীরে টাচ আছে, ছোঁয়া আছে, আর ওটা সাধারণ নাই, ওটা অসাধারণ হয়ে গিয়েছে। অসাধারণ পিরহানটা পরিয়ে আমার আব্বার কাফন স্বরূপ পরিয়ে দিয়ে দাফন করলে আপনার পিরহানের বরকত থেকে আমার আব্বা কবরের আযাব থেকে বেঁচে যাবে। এই আকীদা কার? নবী পাকের সাহাবীদের। হ্যাঁ, আর এই আবু জেহেলের বংশধর এরা কি বুঝবে নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরহান খুলে দিয়ে বাবা দিয়ে দিলেন, যাও তোমার আব্বার কাফন পরিয়ে দাও। জানাজা প্রস্তুত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যোগদান করার জন্য প্রস্তুতি নিয়েছেন। বাবা আমার নবী পাক প্রস্তুতি নিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে কোরআনী আয়াত পাঠিয়ে দিলেন, ও আমার নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। বাবা কোরআনের তাফসিরে বাবা এই আয়াতের তাফসিরে এই ঘটনা উপস্থাপন করা হয়েছে, বুখারী শরীফের হাদিস পাকে আপনার এই ঘটনার অবতারণা করা হয়েছে এই আয়াত পাকের প্রেক্ষাপটে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফির লাহুম, ওগো আমার নবী ওদের জন্য আমার কাছে মার্জনা ভিক্ষা করো, আউলা তাস্তাগফির লাহুম অথবা ওদের জন্য আমার কাছে মার্জনা না চাও, উভয় সমান। চাও আর না চাও উভয় কি করবে? যে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ও নবী ওই মানুষগুলোর জন্য আমার কাছে যদি ৭০ বারও তুমি মার্জনা ভিক্ষা করো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ ওদেরকে মার্জনা করব না। যে স্বয়ং আল্লাহ বললেন, নবী আমার বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম মাহবুদ মাওলা, তুমি বলেছো ৭০ বার যদি ওর জন্য মার্জনা ভিক্ষা করি, আল্লাহ গো তবু তুমি তাকে মার্জনা করবে না। আমি ৭০ বার নয়, আমি ৭০,০০০ বার তোমার কাছে ওর জন্য মার্জনা ভিক্ষা করব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তবুও কি তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করবে না? সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। কথা বোঝা গেল বাবা? তার উম্মত আমরা। এখন উম্মত কাকে বলে? উম্মত মানে অনুসারী, উম্মত মানে অনুসারী, যে উম্মত মানে হলো অনুসারী। এখন তার অনুসরণ, এই রেখে যাওয়া আদর্শের, এই জীবন আদর্শের অনুসরণ করলে তবে তো উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমার আল্লাহ করুণার আধার করে, মূর্ত প্রতীক করে, রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন বাবা, তার প্রত্যেকটা আদর্শের বাবা জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রত্যেকটা কাজই ছিল আমাদের জন্য অনুকরণীয়, সব কিছুই ছিল আমাদের জন্য মহান আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবার এটা একটা মাধ্যম। আল্লাহ প্রত্যেকটা জীবনে প্রতিটা অংশের অনুকরণ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ